হারিয়ে যায়নি, স্ত্রীকে আমাদের সবার থেকে কেড়ে নেওয়া হয়েছে। একটা দুধের শিশুকে তার মায়ের কোল থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। বাড়ি থেকে আমাদের সবার সামনে থেকে কি করেছে সেটাকে কিডন্যাপ করে নিল। কি যে করলো সেটা না এই 20 বছরে আমরা এখনো সন্ধান করে উঠতে পারিনি। আমরা চেষ্টা করছি কিন্তু জানতে পারছি না কে করলো। যাই হোক তোমাকে যেটা বলার, এই ঘরটা না আদি আর শুভর অনেক অনেক কাছের, ওদের অনেক স্মৃতি আছে এই ঘরটায়। এই ঘরটা নর্মালি খোলাও হয় না। শুভলক্ষ্মী মাঝে মাঝে খুলে জিনিসপত্র একটু গুছিয়ে টুছিয়ে রাখে, আবার ঘরের দরজা বন্ধ করে চলে যায়। হয়তো এই ঘরটাতেই নিজের মেয়ের ছোঁয়াটুকু পায়। তুমি না এই ঘরটায় আর ঢুকো না গো। আমি তোমাকে গেস্ট রুমটা দেখিয়ে দিচ্ছি, এসো আমার সাথে। কি হলো? চলো এসো আমার সাথে। আর মন খারাপ করবে না আদি, আর মন খারাপ করবে না। আমি বলছি তোমাকে, আমাদের স্ত্রী ঠিক ফিরে আসবে। আমি একজন মা, আর মায়েরা ঠিক টের পায় তাদের সন্তান তাদের থেকে কাছে আছে না দূরে আছে। আর মায়ের মন বলছে আমাদের স্ত্রী আমাদের বাড়িতে ফিরে আসবেই আসবে। আমি সত্যি জানি না শুভ, তুমি কোথা থেকে এত কনফিডেন্স পাও? আজকে তোর চুল আমি ছিঁড়েই দেবো। আমি কিন্তু বলে দিচ্ছি, তোর হাত আমি ভেঙে দেবো। তোর দিদিরই না, ছাড় আমাকে, ছাড় আমাকে। এ কি এত চিৎকার করা করছে? এটা শাহজাহান আরিয়ার গলা না? হ্যাঁ, ওরা কি আবার ঝগড়া করছে নাকি? চলো চলো গিয়ে দেখি। কি হচ্ছে নাকি? সাজ কি আরিয়া? আস্তে আস্তে কি হচ্ছে? লেগে যাবে কারোর একটা। কি হচ্ছে কি? ওকে ছাড়। আরে কি কেউ থামাও ওদেরকে গিয়ে। কি হচ্ছে? আমি কি সত্যি ভুল করে ফেললাম আরিয়াকে এই বাড়িতে রেখে? এরকম দক্ষ চোখ বাঁধলো কেন? সব দোষেই আরিয়ার দাদা ভাই। আমার বাথরুমের ফ্লাশটা কাজ করছিল না, সেই জন্য আমি এসেছিলাম এই গেস্ট রুমের বাথরুমটা ইউজ করতে। আর এই আরিয়ার ইচ্ছে করে বাথরুম থেকে বেরোচ্ছিল না। কেন 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 আমি বেরোবো কেন? আমি তো ফ্রেশ হচ্ছিলাম, তখন এই শ্বাস পাগলের মতো দরজা ঢাকে আমাকে ইচ্ছে করে ডিস্টার্ব করছিল, জানো তো আঙ্কেল? বাথরুম নিয়ে এরকম লড়াই লেগে গেল? একটা সামান্য ঘটনা নিয়ে ওর সাথে তুই ঝামেলা করছিলি? তোকে এই শিখিয়েছি আমরা? সে মনে আজ না বাবা, তুমি শোনো কি হয়েছে। ও কি করেছে জানো? ও বাথরুম থেকে আমাকে টিজ করছিল, সেটা আমি কেন সহ্য করব? এই মেয়েটাকে আমি আমার বাড়িতে কেন সহ্য করছি আমি তো বুঝতেই পারছি না। মামুনি, তুমি কেন ওকে এই বাড়িতে রাখলে বলো তো? তুমি তো জানো যে দুনিয়ায় ওর থেকে খারাপ আর একটাও নেই। সাজ,
ওকে এত কিছু বলার আগে একবার নিজের দিকে তাকা না। তুই ওর সঙ্গে এরকম আচরণ কেন করছিস? ও তো বাড়ির অতিথি, তাই না? আমি তো তোকে এভাবে মানুষ করিনি। ও যতই তোকে উস্কানি দিক, যাই বলুক না কেন, তুই ওর সঙ্গে এরকম ব্যবহার কেন করতে গেলি? ও মামুনি, তুমি সবসময় ওর সাইডে কেন নাও বলো তো? বিকজ আই এম রাইট। একদম না, এখানে কেউ রাইট। এইটা আমাদের বাড়ির ছেলে মেয়েদের শিক্ষা যে অতিথির সঙ্গে আতিথেয়তাই করতে হবে। কিন্তু হঠাৎ করে মনে হচ্ছে বাড়ির ছেলেমেয়েরা সব কিছু ভুলে যাচ্ছে। দ্য হেল ডু ইউ মিন? শিক্ষা কি শুধু আপনাদের বাড়ির ছেলেমেয়েদের মধ্যে আছে? আমার নেই? ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আপনাদের বাড়ির এই আতুপুতু ছেলেমেয়েদের থেকে না আমার ড্যাডের শিক্ষা অনেক ভালো। আমার ড্যাড আমাকে ফাইট করতে শিখিয়েছে, ইন্ডিপেন্ডেন্টলি বাঁচতে শিখিয়েছে। এর থেকে অনেক ভালো। তাই আমার ড্যাডের শিক্ষা নিয়ে না একদম প্রশ্ন তুলবেন না, বলে দিলাম। আরিয়া, তুমিও আমার মায়ের সঙ্গে একদম অসভ্যতা করবে না, নইলে কিন্তু আমিও তোমার। কেশব, তুই আর চেঁচামেচি করে ঝামেলা বাড়াস না। ঝামেলা তো ও করছে বাবা। বড়দের সাথে কিভাবে কথা বলতে একটু ম্যানার্স নেই, আমার ড্যাডের শিক্ষার বড়াই করছে। থাক কেশব, একদিনে কারো শিক্ষা পাল্টানো যায় না। এ যা রুচি, যা শিক্ষা, যা নিয়ে এসছে সেগুলো নিয়েই থাকুক। আর যে অসভ্যতা আমি বদমাইশিগুলো করছে তার রেজাল্টও নিজেই পাবে। যাই হোক, এখন এসব কথা থাক, অনেক রাত হয়েছে, সবাই খেতে চলো। এই সাজ, এদিকে আয়। আয়। তুমিও এসো, দাঁড়িয়ে থেকো না। আমাদের বাড়িতে রাতের খাবার খাওয়ার একটা নির্দিষ্ট সময় আছে। কেউই আমরা কারোর জন্য অনন্তকাল বসে থাকতে পারবো না। আমি তো বলিনি অপেক্ষা করতে। সরিয়ে নিন প্লেট, খাবো না আমি। খাওয়ার সময় কোনো শান্তি নেই। কি অসভ্য মেয়ে রে বাবা, সবাইকে জ্বালিয়ে খাচ্ছে একদম। এই, আপনি না বারবার সব সময় আমাকে এই সব অসভ্য। এই, চুপচাপ খেয়ে নাও, নাহলে কিন্তু আবার ঘাড় ধরে জোর করে খাইয়ে দেবো। চুপ, একদম চুপ করে খেয়ে নাও। খেয়ে নাও, খেয়ে নাও। নো 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 নট अगेन। আরে আই এম ওয়ার্নিং ইউ, আপনি আমাকে জোর করবেন না। কি হচ্ছে কি আরিয়া? চুপ করে বসো। আরিয়া, শুভ তোমাকে খাওয়াবে না, কেউ তোমাকে জোর করবে না। আমি বলছি কাম ডাউন, তুমি বসে নিজে হাতে খেয়ে নাও। বাট জোর তো করছে আঙ্কেল। যখন থেকে আমি এই বাড়িতে পা রেখেছি কেউ আমাকে জোর করছে, কেউ আমাকে কথা শোনাচ্ছে। আর তুমি বলো এই বাড়িতে আমি কেন খাবো? সবাই এই বাড়িতে আমার আগেনস্টে, সবাই আমাকে অপছন্দ করে। আমি তো বাড়িতে থাকতেই চাই না। তো চলে যাও, ব্যাগ নিয়ে তো বেরিয়ে গেলেই পারতে। সাজ, সাজ, শুভ কিন্তু রেগেই আছে, ওকে আর রাগাস না। দেখেছো আঙ্কেল, দেখেছো সাজ কেমন পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে আমার সাথে? আমার না এই বাড়িতে থাকতে থাকতে রাজি হওয়ার ডিসিশনটাই ভুল হয়েছে। তুমি আমাকে জোর করলে বলে আমি থাকলাম। আমি থাকবো না, আর বেশিক্ষণ থাকবো না। কাল সকাল হলেই আমি এখান থেকে বেরিয়ে যাব। আর কোনো দিন এই বাড়িতে ফিরবো না। নেভার ইন মাই লাইফ। হোল্ড ইট, টু মাচ ডিস্টার্বিং গার্ল, টু মাচ। এই তুমি কি থিঙ্ক করছো বলো তো? কি থিঙ্ক করছো? লোকের বাড়িতে এসে উচ্চিংড়ের মতো জাম্পিং জ্যাক করবে আর কেউ নিয়ে সেটা টাইটাই ঝিঝিস করবে না? না, আজকে বেশি বাড়াবাড়ি করলে না আমি তোমার ইয়ার মুলে লাল করে দেবো। না না না, ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। আজ তো আমি তোমার করব। একদম হবে না। এই ডোন্ট টাচ মি, তো ডোন্ট টাচ বলে মি। দেবো। বলে দিচ্ছি, আমি কিন্তু বলে দিচ্ছি। এই, এদিকে আসো। না 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 না। এই 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 চলো না। এই। আস্তে আস্তে আস্তে, কি হচ্ছে নাকি আরিয়া? কি হচ্ছে নাকি? লেগে যাবে কারোর। আস্তে আস্তে, কি? মেজমা ওকে ছেড়ে দাও। আর আরিয়া, এখানে এসো, এসে খেতে বসো, তাড়াতাড়ি এসো। সবার খাওয়া নষ্ট করে এখন তুই ওকে বলছিস যে খেয়ে নাও? হ্যাঁ, আচ্ছা দাদু ভাই এত বছর পরে ফিরেছে, তার খাওয়া সে কি খাচ্ছে না খাচ্ছে সেদিকে তোর কোনো খেয়াল নেই। অন্যের মেয়ের খাওয়া নিয়ে তুই ব্যস্ত। মা, স্টপ ইট প্লিজ। সবসময় শুভর খুব ধরতে যেন বিরক্ত লেগে যাচ্ছে।